হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা আলোর প্রতিফলন অধ্যায় এমসিকিউ আগের ভিডিওতে কমপ্লিট করেছিলাম। এবার আমরা আলোর প্রতিফলন অধ্যায়ে ছায়া প্রকাশনী বই থেকে কিছু সেট ওয়ানের অঙ্ক নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে, এবং এর পরের ভিডিওতেও সেট ওয়ানের আর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রথমে তোমরা দেখবে পেজ নাম্বার 565-এ তোমাদের যে সেট ওয়ানের প্রবলেমগুলো শুরু হয়েছে, সবচেয়ে প্রথম অঙ্কই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি ডিফারেন্ট টাইপের অঙ্কগুলো আইডেন্টিফাই করেছি, একটা করলেই তোমরা সেই টাইপের আরো দু তিনটে করতে পারবে। তো এখানে দেখবে একটা অবতল দর্পণ রয়েছে একের দাগে, সেখানে সূর্য 1.2 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে দর্পণের মেরুতে। দর্পণের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 15 মিটার। দর্পণ দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের আকার, এরকম প্রতিবিম্বের আকার নিয়ে কিছু প্রুফ থাকে, কিছু নিউমেরিক্যালস থাকে, তো একটা শিখলে তোমরা সবগুলো করতে পারবে। তো এখনই আমরা দেখবো এই ডেটাগুলো নিয়ে আমরা কিভাবে ড্রয়িংটা করব। তো এই ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে প্রথমে করব সেটা হচ্ছে অবতল দর্পণ একটা এঁকে নেব। অবতল দর্পণটা এঁকেছি, তার প্রধান অক্ষ এইখানে সাপোজ তার মেরু। এবার দেখতেই পাচ্ছ তোমাদের প্রশ্নতে যেটা বলা হয়েছে যে সাপোজ সূর্য এই পজিশনে আছে, তো সূর্য থেকে আলো, বুঝতে পারছো সূর্যকে আমি অসীমে ধরলাম, ওই জন্য ডট ডট আঁকছি। তাহলে এইখান থেকে রশ্মি এসে এই যে মেরু আছে, মেরুতে এসে পড়লো। তো এখানে পড়ার পর স্বাভাবিকভাবে প্রতিফলিত হবে। এইখানে প্রশ্ন অনুসারে এইখানে যে কোণটা সৃষ্টি হয়েছে সেই কোণটা হচ্ছে 1.2 ডিগ্রি। ঠিক আছে, এরপরে কি বলেছে না আমাদের 1.2 ডিগ্রি এখানে কোণ সৃষ্টি হয়েছে। আর আরেকটা জিনিস যেটা প্রশ্ন বলা হয়েছে, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে r/2 ফর্মুলা তোমরা জানো। তো বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 15, তাহলে f হচ্ছে 15/2 মিটার। অসীম থেকে আসছে আলোক রশ্মি, স্বাভাবিকভাবে যেখানে ফোকাস সেইখানেই প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার কথা, একে নাম দিলাম a। তো এই যা আমাদের ডেটা দেওয়া রয়েছে সেই হিসাবে আমাদের ডায়াগ্রামটা কিন্তু এরকমই হবে। এবার আমাদের প্রশ্নে বলেছে যে প্রতিবিম্বের আকার নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু প্রতিফলন হয়েছে, তাহলে আমরা জানি আপতন কোণ সমান প্রতিফলন কোণ, তার মানে দুটোই হচ্ছে হাফ ডিগ্রি। তো ডিগ্রি থেকে যখন আমরা রেডিয়ান করে যেরকম, তো সেই কাজটা আমরা করে নেব। তাহলে 1/2 ইনটু π/180 ডিগ্রি। এবারে যে প্রতিবিম্বের যে আকার, তো প্রশ্নে যেহেতু বলেছে প্রতিবিম্বের আকার কত হবে, তো প্রতিবিম্বের আকার কোনটা, এইটা। তাহলে প্রতিবিম্বের আকার কত না a f, মানে f। তো f এর সমান কত হবে না, f এর সমান আমাদের দাঁড়াবে মেরু থেকে ফোকাসের দূরত্ব কত, এবং এই যে কোণটা সৃষ্টি হয়েছে অর্থাৎ কোণ FPA। PF মানে কত, ফোকাস, তার মানে ফোকাস ইনটু এই কোণটা 1/2 π/180। f সমান কত, 15/2। তোমরা সমাধান করবে, যা বেরোবে উত্তর সেটাই। আমি সমাধান করে দেখেছি, উত্তর আসছে 0.065 মিটার, অর্থাৎ 6.5 সেন্টিমিটার। তো এইভাবে অঙ্কটা তোমরা অ্যাপ্রোচ করবে। কোশ্চেন নাম্বার 2, এটাও আমাদের একটা মানে গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে পড়ে, কিংবা এমসিকিউতেও হতে পারে। প্রশ্নে দেখবে অবতল দর্পণ থেকে 32 সেমি দূরে বস্তু রয়েছে, 3 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন হয়েছে, অবশিষ্ট কিন্তু নয়, তাহলে অসৎ বিম্ব তৈরি হয়েছে। দর্পণের ফোকাস দূরত্ব কত, যেহেতু সমশীর্ষ থাকছে ওই জন্য u মানে বস্তু দূরত্ব নেগেটিভ হবে, কিন্তু v পজিটিভ হবে, দর্পণের এই দিকে তৈরি হবে। তাহলে এটাকে আমরা কি কি তথ্য দেওয়া আছে সেটা আমরা খাতায় সবাই লিখে নেব। তাহলে v কত, 32 সেন্টিমিটার রয়েছে, বিবর্ধন রয়েছে 3। নেক্সট কি বলেছে না
বিবর্ধন যেহেতু 3, তাহলে আমি বলতে পারি v বাই u ইকুয়ালস টু 3। এখান থেকে আমরা u পেয়ে যাব, যেহেতু u ইকুয়ালস টু হচ্ছে v বাই 3, তাহলে 32/3। তাহলে এখান থেকে ফ্র্যাকশন উত্তর আসছে 10.67 সেন্টিমিটার। নেক্সট যেটা আমাদের এই ক্ষেত্রে বলেছে সেটা হচ্ছে আমরা কি করব না, আমাদের যেহেতু প্রশ্নে বলা রয়েছে দর্পণের ফোকাস দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে দর্পণের যে সমীকরণ হয় 1/v + 1/u = 1/f। এই ক্ষেত্রে বলে রাখি v টা পজিটিভ কিন্তু u টা নেগেটিভ, তাহলে v অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে v কত পজিটিভ থাকবে, আর u নেগেটিভ মাইনাস 10.67 1/f। একে সমাধান করবে, সেখান থেকে f পাওয়া যাচ্ছে কিনা তোমরা ভেরিফাই করে দেখবে। f কিন্তু 16 সেন্টিমিটার পাওয়া যাবে কথা, ক্যালকুলেশন করে নিয়ে নেবে। এরপর তোমরা দেখবে কোশ্চেন নাম্বার 5 একটা একই রকম একটু অন্যরকম প্রশ্ন, শুধু এই ক্ষেত্রে কি কি দেওয়া রয়েছে না, অবতল দর্পণ তো রয়েছে, ফোকাস দূরত্ব রয়েছে, অর্থাৎ আমরা ফোকাস দূরত্ব রয়েছে সেটা লিখবো আগে 20 সেন্টিমিটার। m সমান রয়েছে কত 2, তো m এর যদি আমরা সাইন নিই তাহলে স্বাভাবিক -v/u হবে। তো এইখান থেকে আমরা কত পাবো না, এইখান থেকে পাবো v = -2u। এবারে যে আমাদের সমীকরণ হয় সেটা হচ্ছে 1/v + 1/u = 1/f। তো v এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ আছে, এবারে v পজিটিভও হতে পারে যদি দর্পণের ওই দিকে তৈরি হয়, তাহলে আমরা বলতে পারি প্লাস মাইনাস দুটোই থাকবে v এর ক্ষেত্রে। তাহলে এখানে প্রবলেমটা হচ্ছে কি, এইটা যদি থাকে যেহেতু f এর মান আমাদের রয়েছে 20 সেন্টিমিটার, তাহলে u এর দুটো মান পাওয়া যাবে। u এর যে দুটো মান পাওয়া যাচ্ছে সেই মানটা বের করবে, আমি বের করে দেখছিলাম, আমাদের u এর মান পাওয়া যাচ্ছে -30, আরেকটা পাওয়া গেছে কোনটা না -10। এই দুটো মান এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ হচ্ছে আমরা একবার প্লাস নিচ্ছি একবার মাইনাস নিচ্ছি। তো দেখবে তোমাদের এখানেও 30 সেমি আর 10 সেমি দুটো মান রয়েছে, এই দুটো মানই আমাদেরকে কিন্তু লিখতে হবে, পরীক্ষাতেও দুটো উত্তরই লিখতে হবে। তাহলে সলভ করবে, সলভ করে এফ এর মান যেটা দেওয়া হয়েছে বের করবে। একইভাবে তোমরা কোশ্চেন নাম্বার 6 একটা খুব অন্যরকম প্রশ্ন রয়েছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কোশ্চেন নাম্বার 6 এ দেখবে এখানে একটা অবতল দর্পণ রয়েছে, সেই অবতল দর্পণে কি কি রয়েছে না, এরকম অবতল দর্পণ রয়েছে, প্রধান অক্ষ রয়েছে, সেই প্রধান অক্ষের মাঝে একটা স্পেসে প্রশ্ন অনুসারে একটা মোমবাতি রয়েছে, আর এই বরাবর সাপোজ এইখানে একটা মোমবাতি রয়েছে, এরকম রয়েছে মোমবাতিটা, আর এইখানে দেওয়ালে একটা পর্দা টাঙানো থাকবে যেখানে প্রতিপদ দেখা হবে। এবারে প্রশ্নতে যা যা তথ্য দেওয়া রয়েছে সেগুলো একটু দেখা যাক। এবারে কোন ধরনের দর্পণ ব্যবহার করতে হবে, সৎ প্রতিবিম্ব বলেছে, সৎ প্রতিবিম্ব তো দেখতে হলে সৎ প্রতিবিম্ব থাকছে যেহেতু, তো এবার সৎ বিম্ব যেহেতু তাহলে অবতল দর্পণ ছাড়া তো সৎ বিম্ব তৈরি হবে না, ওই জন্য আমরা অবতল দর্পণ নিচ্ছি। আর কি না, দেওয়াল থেকে দূরত্ব বলছে আর ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে অঙ্কটা করার সময় যেহেতু 4 গুণ বিবর্ধনটা রয়েছে প্রশ্নে বলা রয়েছে, তাহলে m সমান হচ্ছে 4। আর কি না, আমাদের যে প্রশ্নতে এইটা হচ্ছে বস্তু দূরত্ব, আর আমাদের কি রয়েছে না, বস্তু থেকে পর্দার দূরত্ব ধরছি d, আর প্রশ্নে বলেছে প্রতিবিম্ব শিখাটি থেকে 9 সেমি দূরের পর্দা, তার মানে বুঝতেই পারছো এই ক্ষেত্রে প্রশ্ন অনুসারে d সমান হচ্ছে 9 সেন্টিমিটার। এইবারে আমাদের আর কি কি তথ্য থাকছে না, এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাহলে গোটাটা হবে v। যদি আমরা চিত্রটা ভালো করে দেখি তাহলে v - u সমান কত হচ্ছে না d,
d মানে হচ্ছে 9, তাই এটা একটা সমীকরণ v - e = 9। আরেকটা সমীকরণ কি না, আমরা এই যে 4 গুণ বিবর্ধন দেখানো হয়েছে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি m = v/u, অর্থাৎ 4 = v/u, তো v = 4u। তাহলে দেখো তোমরা, এটা একটা সমীকরণ আর এটা একটা সমীকরণ, v - u = 9। তাহলে ইজিলি আমরা সলভ করতে পারি। v এর মান এখানে বসিয়ে দিই, একবার u এর মান পাবো, একবার v এর মান। তো আমি বসিয়ে চেক করেছি, u এর মান পাওয়া যাচ্ছে, তোমরা খাতায় করে দেখে নেবে। u এর মান পেয়েছি 3 সেমি আর v এর মান পেয়েছি 12 সেমি। তাহলে u v পেয়ে গেলাম। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের জিজ্ঞেস করেছে f এর মান বের করতে হবে। এবার অবদান দর্পণ সহবিম্ব, তাহলে আমাদের যে সমীকরণ ছিল এরকম, তার মধ্যে v এবং u দুটোই নেগেটিভ ভ্যালু, তোমরা বুঝতেই পারছো। তাহলে v হচ্ছে কত, এইটা, আর u হচ্ছে এইটা। তাহলে বুঝতে পারছো f টাও নেগেটিভ আসবে, তো ওই জন্য দেখো বলাই রয়েছে যে f টা নেগেটিভ কথা লেখা আছে, এখান থেকে আসছে কত, f = আসছে -2.4 সেন্টিমিটার। তো দেখো উত্তর রয়েছে -2.4 সেন্টিমিটার। মাইনাস তো দেওয়া নেই, কারণ স্বাভাবিক এখানে মাইনাস তো হবে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কিন্তু ঋণাত্মকই হয়। নেক্সট যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। এই ক্ষেত্রে তোমরা প্রশ্নটা পড়ো, ততক্ষণ আমি বোর্ডটা মুছি। তো কোশ্চেন নাম্বার 7 এর যে ডেটাগুলো দেওয়া রয়েছে, সেই ডেটাগুলো খাতায় তোমরা তুলে নাও, তাহলে আমরা সেই ডেটাগুলো কিভাবে কাজে লাগাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে। তো যা যা ডেটা রয়েছে সেই ক্ষেত্রে যদি আমরা বলি m = রয়েছে হাফ, মানে বিবর্ধন রয়েছে হাফ, m = হাফ। নেক্সট কি না, যেহেতু m = হাফ, অবশ্যই সংখ্যা মান নিচ্ছি, তাই মাইনাসটা নিচ্ছি না। সো v/u = হাফ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি u = 2v, কিংবা এটাও বলতে পারি বা v = u/2। নেক্সট কি বলছে না, প্রতিবিম্বের আকার বস্তুটির আকারের অর্ধেক হবে কত দূরে বস্তুটাকে রাখলে, এইটা হচ্ছে ব্যাপার। এবার অবতল দর্পণ সদ্বিম্ব গঠন করছে, তাহলে তার যে দর্পণের সমীকরণ হয় সব কটাই নেগেটিভ হবে, তাহলে বসিয়ে কোনো লাভ নেই, সে মাইনাস মাইনাস মাইনাস, সে মাইনাস এমনিও বাদ চলে যাবে। তাহলে এই যে v = u/2 যদি এখানে বসানো হয়, তাহলে এখানে কত আসবে, 2/u, 1/u, 1/f। তো এটা বসানোর পর যেটা দেখা যাবে সেটা হচ্ছে u এর মান আমরা পাচ্ছি 3f। তো যেহেতু f এর মান দেওয়া নেই, তাহলে 3f টাই কিন্তু আমাদের উত্তর হবে। তো এইভাবে তোমরা করবে। নেক্সট দেখবে একটা ভালো প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8 এ। এটাও আমাদের পরীক্ষাতে কাজে লাগবে অঙ্কটা। এখানেও দেখো সেই প্রতিবিম্বের ব্যাপার রয়েছে, চন্দ্রের ব্যাস রয়েছে। আমি চন্দ্রের ব্যাসকে অবজেক্ট ধরছি যে তাকে দেখব। তো চন্দ্রের ব্যাস কত রয়েছে, 3450 কিলোমিটার, তাকে মিটারে কনভার্ট করে নাও। তারপরে রয়েছে যে প্রতিবিম্বের ব্যাস, প্রতিবিম্বের ব্যাস কত, 1.5 আমাদের দেওয়া রয়েছে, সেন্টিমিটারে রয়েছে 1.5 সেন্টিমিটার। কত দূরে সে অবস্থান করছে না, অবস্থান করছে 35.36 ইনটু 10⁴ কিলোমিটার। এই কিলোমিটারকেও মিটারে করে না, অর্থাৎ 10⁷। আর যদি 3.536 করে তাহলে 10⁸। এইবারে কোথায় তৈরি হবে, স্বাভাবিকভাবে দূর থেকে আসছে, তাহলে অসীম থেকে আসছে, তাহলে তৈরি হবে ফোকাসে। তাহলে প্রতিবিম্ব দূরত্ব হবে ফোকাস দূরত্বের সমান হবে। এইবার প্রশ্ন হচ্ছে, আমাদের যে বিবর্ধনের যে সংজ্ঞা ছিল তোমরা জানো, আমি সংখ্যা মানটাই নেব, v/u, আর এদিকে হচ্ছে i/u। তাহলে সব মানগুলো আমাদের রয়েছে। i এর মান কত, 1.5 সেন্টিমিটার ছিল, 10⁻²। আর অবজেক্টে তোমরা এখানে দেখতেই পাচ্ছ 3450 10⁻3। v এর মান যেটা f এর মান, সেই মানটাই সম্ভবত আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, আমাদের বের করতে বলেছে আর f বেরোলেই আর পেয়ে যাবো আমরা। আর u হচ্ছে, যদি আমি ফ্র্যাকশনে এটা মিটারে করে নিচ্ছি,
10⁸ এখান থেকে একটা পয়েন্ট যাচ্ছে ওই জন্য তো বাড়ছে। তো এখান থেকে সলভ, জাস্ট ক্যালকুলেটরে সলভ করো। তো f এর মান আমি পেয়েছি 1.54 আর চেয়েছে r, তো r সমান 2f, জাস্ট বসিয়ে দাও এখানে। তো বসিয়ে দিলে তোমাদের উত্তর কিন্তু মিলে যাবে। নেক্সট যে প্রশ্নটা আমরা শিখবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ দেখবে একজন ব্যক্তি তার নিজের চোখকে দেখতে চাইছেন 40 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের সাহায্যে। যদি ব্যক্তিটির স্বাভাবিক দৃষ্টিশক্তি থাকে তবে তার চোখ এবং দর্পণের মধ্যে দূরত্ব কত হবে? তো স্বাভাবিকভাবে এইখানে যদি উনি দেখতে চান নিজের চোখকে সেখানে দর্পণে, তাহলে বুঝতেই পারছো বস্তু দূরত্ব যেরকম আমরা এমনি সমতল দর্পণে দেখি, তো এরকম এখানে ঘড়ি দর্পণের ক্ষেত্রেও তাই। তো কত হবে না u v হবে। তো জিজ্ঞেস করেছে তার চোখ ও দর্পণের মধ্যে দূরত্ব কত হবে, তার মানে বস্তু দূরত্ব। তো শর্ত কি আমাদের এইটা r 40 সেমি, তো r সমান 2f হয়, তাহলে f সমান কত হবে 20 সেমি। সো এইখানে তার কত আসছে, এখান থেকে সমাধান করলেই আমরা u পাচ্ছি, এখান থেকে আমরা u পেলাম 40 সেন্টিমিটার। তাহলে এখানে দেখতে পাচ্ছি উত্তর কিন্তু রয়েছে 40 সেন্টিমিটার। নেক্সট যে অঙ্কটা আমরা জানবো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। এটা হচ্ছে একই রকম প্রশ্ন, মানে একটু আগে যেরকম করলাম আমরা, তবে এটা জানার দরকার আছে যেহেতু কোন এন্ট্রান্সে ছিল প্রশ্নটা। 5 সেন্টিমিটার দীর্ঘ রয়েছে, তারপর একটা অবজেক্ট, ওই জন্য ও লিখবো। তো ও হচ্ছে 5 সেন্টিমিটার। নেক্সট দেখো বলেছে বক্রতা ব্যাসার্ধ দেওয়া রয়েছে 40 সেন্টিমিটার আর ইউ রয়েছে 2 মিটার, অর্থাৎ সিডিএস এ করলে 200 সেন্টিমিটার। এবার আমাদের এখানে চেয়েছে যেটা সেটা হচ্ছে ইমেজের যে সাইজটা সেটা চেয়েছে। মানে ইমেজের সাইজ বের করার আগে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই প্রশ্নের ক্ষেত্রে স্পেশালি, অবতল রয়েছে, তাহলে আমাদের আর হোক এবং ইউ হোক দুটোই নেগেটিভ, অর্থাৎ যে সমীকরণটা আমরা জানি এটা হয় কত 1/f। 1/f মানেই হচ্ছে 2/r। তাহলে এই v u এই যে ভ্যালুগুলো রয়েছে এই ক্ষেত্রে আমরা 1/v + 1/e = 1/f 2/r। তো এই ক্ষেত্রে বুঝতেই পারছো আমাদের যেহেতু v চাই তাহলে u এবং f দুটোই নেগেটিভ, তাহলে আমাদের যে ডেটাগুলো দেওয়া রয়েছে সেখানেও তাই থাকছে কিন্তু। তো এখানে কি করবে তোমরা না 1/v থাকলো, এখানে 200 আর এখানে মাইনাস তো আসবেই, এটা বসাবে। তো এইটা বসিয়ে আমি করে দেখছিলাম যে v এর মান আসছে নেগেটিভ তো হবেই অবতল যেহেতু আর সদ্বিম্ব যেহেতু, তাহলে -22.2 আসছে। এবারে আমরা তো সংখ্যা মান নেব কারণ আমরা i বের করতে চাইছি। তো m সমান কত হয় না i/o = v/u, আমি সংখ্যা মানটাই করছি। তাহলে i বের করতে হবে, তাহলে i হচ্ছে কত v/u = o, তার মানে 22.22/200 into 5। তো এখানে সলভ করলে আমরা দেখতে পাচ্ছি 0.555 সেন্টিমিটার। তো এইটাকে যদি আমরা বইয়ের উত্তরের সাথে ম্যাচ করাতে চাই তাহলে বইয়ের উত্তরে যেটা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে 0.55 রয়েছে, তো এটাকে 0.56 লেখা যেতে পারে। বইটা অবশ্য 55ই রয়েছে, এটা হবে आंसर। এবার নেক্সট যে অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আর তিনটা অঙ্ক আমরা আলোচনা করব এই ভিডিওতে, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। তোমরা প্রশ্নটা ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 12, 13, 14 এই তিনটে। তোমরা দেখো কোশ্চেন নাম্বার 12 এ এই অঙ্কটা আমরা অনেকবার করেছি, যেখানে বিবর্ধন জিজ্ঞেস করেছে। তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের নিউটনের সমীকরণ সেখানে প্রযোজ্য হয়। তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পারো যে মুখ্য ফোকাস থেকে x দূরত্বে বস্তুকে রাখা হয়েছে। তো এখান থেকে আমরা y বের করে নিলাম, এটাই আসবে। এইবারে যে m হয় সেটা কত
না ভি বাই ইউ পাবো। অর্থাৎ আমাদের ক্ষেত্রে যেটা ভি বাই ইউ এটা হচ্ছে, তো ভি মানে বুঝতেই পারছো ফোকাস থেকে যে দূরত্বটা রয়েছে সেটা y রয়েছে, তো এই ক্ষেত্রে এটা থাকছে y এর মানটা এখানে বসাবো, তাহলে কত আসবে x স্কয়ার x বাই x প্লাস a। তাহলে মান বসানোর পর নেক্সট কি হবে না উপর থেকে যদি আমরা দেখি f বাই x কে যদি কমন নেওয়া হয় তাহলে f প্লাস x আর নিচে থাকছে, আমি থিওরিতে এটা তোমরা পড়িস না আমাদের, তাহলে হচ্ছে f বাই x। তো দেখবে তোমার উত্তরে একটা f বাই x রয়েছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা বসে অঙ্ক থাকতে পারে, এমসিকিউ তেও থাকতে পারে। এবারে কোশ্চেন নাম্বার 13 খুব ইন্টারেস্টিং প্রশ্ন, প্রশ্নবিদ্যায় রয়েছে সূর্যের ব্যাস দেওয়া রয়েছে, এর ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণ রয়েছে, মেরুতে থিটা রেডিয়ানের কোণ উৎপন্ন করেছে, দর্পণ দ্বারা যে সূর্যের প্রতিবিম্ব তৈরি হয়েছে তার ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে দর্পণটা এঁকে নিই, তার প্রধান অক্ষটা এঁকে নিলাম, সূর্যের পজিশন আমি ধরে নিলাম এইটা, আর এইটাই হচ্ছে সূর্যের ব্যাস। এবার আমাদের প্রশ্নতে যা দেখতে পাচ্ছি, তাহলে এখান থেকে স্বাভাবিকভাবে এই ইউটাই হবে আমাদের সেই সূর্য যদি বস্তু ধরি ইতিহাসের দূরত্ব রয়েছে সেখান থেকে আমাদের দর্পণের দূরত্ব, তার মানে বস্তু দূরত্ব। এবারে ডি যেহেতু রয়েছে ওদের, তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো যদি আমি আলোক রশ্মি নিয়েও বলি যেহেতু কত একটা অ্যাঙ্গেল দেখলাম থিটা রেডিয়ান কোণও করেছে সে, তাহলে স্বাভাবিক এই কোণটাকে আমি থিটা বলবো। তা ডি হচ্ছে আমাদের ব্যাস, তাহলে এখানে আমি সূর্য ধরলাম। এবারে বলেছে দেখো যে দর্পণ দ্বারা সৃষ্ট সূর্যের প্রতিবিম্বের ব্যাস নির্ণয় করো। তাহলে বস্তুর সাইজ আমি ধরবো, সূর্যের ব্যাস যতটা ততটাই সাইজ ধরবো। এরপর তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, নসিং থেকে যেহেতু আলো আসছে তার মানে ডেফিনেটলি ফোকাসে তৈরি হবে, যদি এটা ফোকাস হয় তাহলে এখানে তৈরি হওয়ার কথা, তার মানে এটাই কি হবে, অর্থাৎ v f হবে। আর কি না আর বলতে গেলে এই ডায়াগ্রাম দেখে যদি আমি এখান থেকে টেনে যদি এঁকেও নিই, তার মানে যে থিটার মানটা যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা যদি মোর অর লেস স্ট্রেট ধরি আমি, তাহলে স্বাভাবিক ও বাই ইউ আসবে, মানে লম্ব বাই ভূমির মতো। তবে tan থিটা, থিটার মান ক্ষুদ্র হওয়া মানে tan থিটাকে থিটা লিখতে পারি, যেরকম sin থিটাকে থিটা লিখি। তাহলে আমরা কি বলতে পারি না I by O equals to V by U বলতে পারি। আমাদের I চাই, তাহলে I কত O by U into V, তাহলে O by U কত থিটা, তাহলে F into থিটা কিংবা থিটা into F, বইতে উত্তর আছে থিটা into F। তাই কি ব্যাপার, এই ভিডিও যেটা লাস্ট নিউমেরিক্যাল আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 40, যেটা অনেকেই আটকায় করার সময়, তো এটা ডায়াগ্রামটা একটু ক্লিয়ার করে দিতে হবে তোমাদের। এই ক্ষেত্রে দেখবে তোমরা কোশ্চেন নাম্বার 14 এ f বাই 3 দৈর্ঘ্যের একটা সরু দণ্ড রয়েছে এখানে। তাহলে আমি যদি দর্পণটা অঙ্কন করি, অবতল দর্পণ, তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের দণ্ডটা আঁকতে হবে, তাহলে আমি কি করলাম কিছুটা দূরত্ব নিলাম, আর একে পার্ট হিসাবে ধরছি আমি। কিরকম পার্ট না এইটা ধরছি সেই দণ্ডটা, এইটা সেটা স্বাভাবিক, তার একটা বিবর্ধিত প্রতিবিম্ব হবে, সেটা একটু বড় ধরলাম, এইটা হচ্ছে তার প্রতিবিম্ব, মানে এইখান থেকে। তো এইখানে তো কিছু একটা নাম তো দিতেই হবে, তো নাম দিলাম আমি PQ দণ্ডটা। তো এইবারে কি না এটা রয়েছে কত f বাই 3, তোমরা প্রশ্ন দেখতে পারো, প্রশ্নে বলাই রয়েছে f বাই 3 দৈর্ঘ্যের রয়েছে। তো এইভাবে রয়েছে সৎ বিবর্ধিত দণ্ডকে ঠিক স্পর্শ করেছে, তাহলে বিবর্ধনের মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কয়েকটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে এইটাকে u1 ধরলাম, এটাও যেহেতু বস্তুরই অংশ একে আমরা u2 ধরলাম, প্রতিবিম্ব এখানে রয়েছে, তো প্রতিবিম্ব আমাদের যেখানে রয়েছে প্রতিবিম্বের যে অবস্থানটা এইটাকে আমরা v1 ধরলাম, ঠিক আছে। তো এই যে আমরা ধরছি, কিন্তু এভাবে আঁকলেও উন্মেষ কম, এটা কিন্তু মেরু থেকেই ডিসটেন্সটা মাপা হয়, যেরকম ভাববে না যেটা বেশি এটা কম, তো ডায়াগ্রামে মনে হচ্ছে অ্যাকচুয়ালি সব এখান থেকেই মাপ করা আছে। আমি শুধু বোঝানোর জন্য নিচে লিখছি যাতে করে ডায়াগ্রামে লেখাটা না হয়। তাহলে যা আমরা এখানে ডায়াগ্রাম দেখলাম, তো u2 সমান কত লিখতে পারি না স্বাভাবিকভাবে লিখতে পারি u2 ইকুয়ালস টু লিখতে পারি তাহলে u1 প্লাস এটা u কিন্তু
f/3। আর যে আমাদের প্রশ্নে রয়েছে সেই হিসাবে যদি বলা হয়, তো যেহেতু আমাদের এখান থেকে তৈরি করা শুরু হয়েছে, তাহলে আমরা এটাও বলতে পারি যে আমাদের যা ডেটা রয়েছে তার মানে কি, যেহেতু এখানে তৈরি হচ্ছে, তাহলে u2 v2 হবে কেন, এইখান থেকে যে দূরত্বের মধ্যে থাকছে সেটা কি না, আমাদের এখানে বলা রয়েছে দণ্ডটি প্রতিবিম্বের ক্ষেত্রে সৎ বিবর্ধিত দণ্ডকে ঠিক স্পর্শ করে আছে। এইখান থেকে আমরা এটা যেটা পরিষ্কার বলতে পারি যে এই মানটা তাহলে 2f হবে, ফোকাস দূরত্বের দ্বিগুণ হবে, না হলে বিপরীত কি হবে। তাহলে এটাও লিখলাম। আর আমরা কি লিখতে পারি না, আমাদের যে সমীকরণ ছিল u1 প্লাস এই যে সমীকরণটা, এই ক্ষেত্রে রিপ্লেস করব, অর্থাৎ u1 প্লাস f/3 ইকুয়ালস টু 2f। সো এখান থেকে u1 পেলাম 5f/3। এবারে আমরা প্রথম ক্ষেত্রে যে সমীকরণটা আমাদের আছে গলিত রকমে সেটা বসাবো, 1/f। u1 এর মান রয়েছে, ঠিক আছে। এবারে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে আমাদের 1/v প্লাস 1/u1 ইকুয়ালস টু 1/f থাকছে। এর সঙ্গে আমাদের যে ডেটা গুলো রয়েছে সেখান থেকে আমরা u1 এর মানটা বসাতে পারি। তাহলে এই ক্ষেত্রে কি করবে তোমরা, 1/v1 লিখবে, তারপর এখানে মানটা বসিয়ে দেবে। তো এই যে মানটা আমরা বসিয়ে দিলাম, u1 এর মান 5f/3 বেরিয়েছে ঠিকই, কিন্তু অবদান লব্ধ, সেই জন্য এটা হবে মাইনাস। তো এখানে বসাবে, তো বসানোর পর তোমরা v1 এর মান এটা পাবে মাইনাস, আমি বের করে দেখেছি মাইনাস 5f/2। তো যেহেতু মাইনাস পেলেও আমরা মডই নেব, তার মানে মড v1 ইকুয়ালস টু হবে 5f/2। তাহলে আমরা উত্তর পেলাম 5f/2। এবারে আমরা জিজ্ঞেস করেছে বিবর্ধনের মান কত। তো বিবর্ধন যে আমরা বের করব m, তাহলে মডই বের করব, কোনো বিবর্ধনের সংখ্যা মানটাই গুরুত্বপূর্ণ হয়। তাহলে আমরা কি করব না, বস্তুর ক্ষেত্রে তার প্রতিবিম্বটা যে ডিফারেন্সটা সেটা বের করব, তারপরে বস্তু দূরত্বের ডিফারেন্স নেব, মানে যেরকম del v বাই del u করা হয়। তো আমাদের যে তথ্যগুলো রয়েছে সেখান থেকে আমরা বলতে পারি এটা ছিল কত, 5f/2, আর v2 ছিল 2f, আর নিচে u1 u2 আছে। তো এই ক্ষেত্রে আমরা u1 পেয়েছি কত, 5f/3, আর u2 হচ্ছে 2f। তো এটাকে আমরা সমাধান করে তোমরা দেখবে, আমি দেখছিলাম আসছে 1/5। তো বুঝতে পারছো আলোর প্রতিফলনের থিওরি পার্টে খুব ডেপথ ওয়াইজ প্রয়োগ হয় অঙ্কগুলোতে, ওই জন্য একটু সময়ও লাগে করতে। তো তোমরা এই অবধি আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে বুঝতে কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে সেট 1 এর আর কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই।